নিত্যপণ্যের বাজারে অস্বস্তি বেড়েছে সাধারণ মানুষের। কদিন আগেও দামের গতি স্বাভাবিক থাকলেও বাজারে এখন যেন চড়া মূল্যের আগুন লেগেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বেশিরভাগ সবজি মিলছে না ৮০ টাকার নিচে। পটল ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, মরিচ থেকে শুরু করে যত তরি তরকারি আছে বাজারে সবকিছুর দাম বেশি। পেঁয়াজ ৮০ টাকা, দেশি রসুন ১২০ আর ইন্ডিয়ানটা ১৬০ টাকা। সবজি বাজারের ক্রেতারা আগের চেয়ে এখন দ্বিগুণ দামে সবজি কিনছেন বলে আক্ষেপ করেন এক ক্রেতা। ব্রয়লার ১৭৫ থেকে ১৮০ ও লেয়ার মুরগি ৩২০ টাকা। মাছ, সবজি সব কিছুই বেশি। বিক্রেতারা বলছেন উৎপাদন কম বলে মুরগির দাম একটু বেশি। কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়ে বাজার ঊর্ধ্বমুখী করে রেখেছে মাছ, মুরগি ও সবজির বাজার। মুরগির দাম বাড়ার কারণে বাজারে ক্রেতাও কম। অনেকে বলতেছে সবজির দামে আগুন। না না, সচরাচর বাজার ঠিকই আছে। ঠিক আছে, হ্যাঁ, আগের মতোই ৫-১০ টাকা এদিক ওদিক, পেঁয়াজ ৫-১০ টাকা এদিক ওদিক। এখন ওভারঅল মাছের দামটা মিলে না, আবার সবজির দাম কমে আছে। থ্যাংক ইউ। মাংস বাজারের বিক্রেতারা বলছেন অতিরিক্ত দামের কারণে একদমই ক্রেতা নেই। কম উপার্জনের মানুষ এখন চাইলেও ১ কেজি খাসির মাংস কিনে খেতে পারবেন না, এমন পরিস্থিতি বাজারের। চালের দামেও কোনো স্বস্তি নেই। টানা বৃষ্টি ও সরবরাহ সংকটই চালের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। ফারদিন সানি, দেশ রূপান্তর।